নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং বিদেশের সেরা খবরগুলি নিয়ে শুরু করব আজকের সেরা 10। প্রথমে নজর রাখতে হচ্ছে দেশের একটি গুরুত্বপূর্ণ খবরে। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 22শে জানুয়ারি যাচ্ছেন না রাম মন্দির উদ্বোধনে। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে কোনো রকম কোনো নোটিশ তিনি পাননি এবং এই কারণেই তিনি 22শে জানুয়ারি যাচ্ছেন না রাম মন্দির উদ্বোধনের দিন। তবে রাম মন্দির উদ্বোধনের পরে তিনি সপরিবারে সেখানে যাবেন বলে জানিয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, কি জানতে পারছেন? যেটা জানা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল 22 তারিখে ওই যখন প্রাণ প্রতিষ্ঠা বা উদ্বোধন যাই বলুন না কেন রাম মন্দিরের হবে, সেই দিন তিনি যাচ্ছেন না। তিনি পরে যাবেন, পরে তো সবাই যেতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে সেই দিনটাই তিনি যাচ্ছেন না। অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণার পরে প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোটের অর্থাৎ বিরোধী যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের কোনো দলই 22 তারিখে ওই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাচ্ছেন না, এরকমই মোটামুটি দাঁড়াচ্ছে। হয়তো ইন্ডিয়া জোটের বাইরে কিন্তু এনডিএতে বর্তমানে নেই এরকম একটি দলের প্রতিনিধি যেতে পারেন, কিন্তু ইন্ডিয়া জোটের কেউই যাচ্ছেন না। এইটা আজকে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যে পরিষ্কার হয়ে গেল। অনেক আগেই বামপন্থী দলগুলো জানিয়েছিল যাবে না, তারপরে সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড বা আরজেডির মতো দল তারাও যাবে না বলে জানিয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কেউ না যাওয়ারই ইঙ্গিত মিলছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কলকাতাতে সম্প্রীতি মিছিল ডেকেছেন। এখন অরবিন্দ কেজরিওয়ালেরও এই ঘোষণার পরে বোঝা যাচ্ছে যে বিরোধী ইন্ডিয়া জোটের কোনো প্রতিনিধি ওই দিন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখি, অরবিন্দ কেজরিওয়াল 22শে জানুয়ারি যাচ্ছেন না রাম মন্দির উদ্বোধন।